আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের মার্কেটে কিন্তু অ্যাডভান্স হয়েছে 144টি, ডিক্লাইন 178টি, আনচেঞ্জ হয়েছে 63টি এবং টোটাল ভলিউম হয়েছে 1210 কোটি টাকা। ভলিউমটা কিন্তু কমে গেছে আর ইন্ডেক্স নেগেটিভ করেছে 2.67%। আজকের মার্কেটে কিন্তু কিছু স্টক কিন্তু ভালো করেছে, কিছুটা কারেকশন, বিডি থাই, ম্যাগনাপেট এগুলো কিন্তু ভালো করেছে, দুলামিয়া কটন, আরকে সিরামিক্স, আরডি ফুড। আর নেগেটিভের মধ্যেও কিন্তু অনেকগুলো স্টক আছে। এর মধ্যে কিন্তু বেক্সিমকো যাই হোক আর ইসলামী ব্যাংক, এই দুটা তো ফ্লোট তুলে দেওয়ার পর ডাউন ট্রেন্ডে চলে আসতেছে। যদিও ইন্ডেক্সটা বেড়ে গিয়েছিল আর ইন্ডেক্স পতনের সাথেও কিছুটা আতঙ্ক আছে। আর সব মিলিয়ে মার্কেট একেবারে খারাপ তা বলা যাবে না, ভালো মন্দ মিলিয়েই। যাই হোক, এখন আমি কয়েকটি স্টকের বিশ্লেষণ দিব। আপনারা পেজটি ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করে আপনার অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। কেউ যদি পেড গ্রুপে আগামী মাসের জন্য পেড গ্রুপে অ্যাড হইতে চাইলে ইনবক্স করবেন। এখন যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিকন ফার্মা, ফার্মাসিউটিক্যালস এর এ ক্যাটাগরির একটি স্টক। আজকের ক্লোজিং প্রাইস ছিল 105 টাকা 40 পয়সা, পজিটিভ হয়েছে 1 টাকা 90 পয়সা। স্টকটা কিন্তু একটা ভালো পজিশনে আছে, আর স্টকটা কিন্তু ডিরেক্টর হোল্ডিংটা হচ্ছে প্রায় 40, ইনস্টিটিউট হচ্ছে প্রায় 38.5, পাবলিক হোল্ডিং কম, এখানে দেখতে পাচ্ছেন আপনারা 21.71%। তবে সবকিছুর বিবেচনায় এই মুহূর্তে যে পজিশনে আছে, ভালো পজিশনে আছে বিকন ফার্মাসিউটিক্যালস এ। চাইলে আপনারা এন্ট্রির কথা বিবেচনা করতে পারেন, যদিও আমি কাউকে বাই সেল নির্দেশ করি না। বাই সেল নিজ দায়িত্ব করবেন, তবে ইন্ডেক্সের দিকেও খেয়াল রাখবেন। তবে যে পজিশনটায় আছে এই পজিশনটা একটা ভালো পজিশনে আছে, এখান থেকে উঠতে পারলে আশা করি এই লেভেলটা 109-10 টাকার লেভেলে প্রথম টার্গেট, এরপরে উপরে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে বিকন ফার্মাটা। বর্তমান আরএসআইটা কিন্তু বিকন ফার্মার বর্তমান আরএসআই হচ্ছে প্রায় 60। সবকিছুর বিবেচনায় আপনারা চাইলে বিকন ফার্মাটাকে পজিটিভ ভাবে দেখতে পারেন। আজকে হাত বদল হয়েছে কিন্তু খুব বেশি শেয়ার না, 3,14,000 স্টক হাত বদল হয়েছে। সবকিছুর বিবেচনায় যে ক্যান্ডেলটা করেছে আমি বলবো একটা ভালো পজিশনে আছে। বর্তমান মার্কেট প্রাইস 105 টাকা 40 পয়সা। আপনারা চাইলে বিকন ফার্মাকে পজিটিভ ভাবে দেখতে পারেন এবং সামনে যাওয়ার একটা ভালো পসিবিলিটি আছে এবং এখান থেকে ভালো একটা মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে। যদি প্রাথমিক টার্গেট 113-14 টাকায় যেতে পারে, এরপরের টার্গেটটা কিন্তু অনেক উপরে 124। আশা করি একটা কম বেশি প্রফিট গেইন করার আপনাদের পসিবিলিটি থাকবে। এই মুহূর্তে বিকন ফার্মাটাকে আপনারা চাইলে পজিটিভ ভাবে দেখতে পারেন। এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেড ক্যাটাগরির একটি স্টক টেক্সটাইল সেক্টরের, সেটা হচ্ছে সাবকো স্পিনিং। টোটাল শেয়ার সংখ্যা কিন্তু খুবই কম, 3 কোটি। আজকে হাত বদল হয়েছে 1,07,000 এবং ক্লোজিং প্রাইস ছিল 20 টাকা 60 পয়সা, 60 পয়সা পজিটিভ হয়েছে। তবে বিগত কয়েকদিনের একটা কারেকশনের পরে আজকে কিন্তু 60 পয়সা পজিটিভ হয়েছে এবং এর আগে কিন্তু 23 টাকা 10 পয়সা থেকে 20 টাকা পর্যন্ত চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ক্যান্ডেল সবকিছুর পজিশন দিয়ে আমি বলবো একটা খুবই ভালো পজিশনে আছে। সাবকো স্পিনিংটা আপনারা পজিটিভ ভাবে বিবেচনা করতে পারেন ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে। এটা একটা ভালো পজিশনে আছে বলে আমি মনে করি। সাবকো স্পিনিং আপনারা এন্ট্রির ক্ষেত্রে অবশ্যই চিন্তা ভাবনা করতে পারেন, যদিও আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল নিজ দায়িত্ব করবেন। চাইলে আপনারা সাবকো স্পিনিংটাকে পজিটিভ ভাবে দেখতে পারেন এবং এর
আপ ট্রেন্ডে যাওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে। বুঝে শুনে এন্ট্রি নিতে পারলে সাবকো স্পিনিং থেকে আপনারা নিরাশ হবেন না এবং কম বেশি একটা প্রফিট গেইন করার পসিবিলিটি কিন্তু থাকবে। যদিও ইন্ডেক্সটা আজকে কম বেশি একটা কারেকশন দিয়েছে, তবে সবকিছুর মিলিয়েই আপনারা সাবকো স্পিনিংটাকে দেখতে পারেন। এটা ভালো পজিশনে যাওয়ার একটা পসিবিলিটি আছে, কারণ যেহেতু বিগত কয়েকদিন একটা ভালো কারেকশন দিয়েছে, তার আরএসআইটা কিন্তু অনেক কমে গেছে 46। বর্তমান আরএসআই হচ্ছে 46 এবং ক্যান্ডেল চার্ট প্যাটার্ন সবকিছুর বিবেচনায় এই মুহূর্তে এন্ট্রি নেওয়ার জন্য উপযোগী সাবকো স্পিনিং। আপনারা চাইলে সাবকোকে পজিটিভ ভাবে দেখতে পারেন এবং দিনের যে সময় আপনাদের কাছে রিজনেবল প্রাইস মনে হবে সেই সময় আপনারা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। আর একটা স্টক বাই করার সাথে সাথে প্রফিট টেক করে ফেলবেন ম্যাচিউর ডেতে, এভাবে চিন্তা করবেন না। আর রাতারাতি স্টক মার্কেট থেকে অনেক টাকা গেইন করে ফেলবেন, এভাবে চিন্তা করবেন না। ধৈর্য নিয়ে ট্রেড করেন, আশা করি কম বেশি প্রফিট গেইন করতে পারবেন এবং বছর শেষে কম বেশি একটা প্রফিট আপনাদের থাকবে। তবে এই মুহূর্তে সাবকো স্পিনিংটা আপনারা চাইলে পজিটিভলি দেখতে পারেন। এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টরের একটি স্টক, হচ্ছে A new era of finance starts here. Finance is now your financial super. এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফার কেমিক্যাল। কেমিক্যাল সেক্টরের একটি স্টক। আজকের ক্লোজিং প্রাইস ছিল 19 টাকা 30 পয়সা, 70 পয়সা পজিটিভ ধারায় আছে স্টকটা। ফার কেমিক্যাল ক্লোজিং প্রাইস 19 টাকা 30 পয়সা এবং 70 পয়সা পজিটিভ হয়েছে, হাত বদল হয়েছে 10,79,000 স্টক। স্টকটার কিন্তু ইনস্টিটিউট হোল্ডিংটা মোটামুটি ভালো 32%, আর স্টক টোটাল স্টক সংখ্যাও কিন্তু 15,31,00,000। বিগত কয়েকদিন একটা কারেকশনের পর গতকালকে 20 পয়সা পজিটিভ, আজকে 70 পয়সা পজিটিভ করেছে কিন্তু এই ফার কেমিক্যালটা। এখন যে পজিশনে আছে বর্তমান আরএসআই হচ্ছে 62, একটা ভালো পজিশনে আছে। আমি বলবো একটা ভালো পজিশনে আছে, আপনারা যদি দেখে বুঝে শুনে এন্ট্রি নিতে পারেন তবে ফার কেমিক্যাল থেকে কম বেশি একটা প্রফিট গেইন করার আপনাদের পসিবিলিটি থাকবে। তবে খুব বেশি ছোটাছুটি করবেন না, দেখে শুনে যদি বাই করতে পারেন এবং এভারেজ যদি করতে পারেন ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে, তবে আশা করি ফার কেমিক্যাল আপনাদের নিরাশ করবে না, কম বেশি একটা প্রফিট আপনারা গেইন করতে পারবেন। যেহেতু বিগত 4 দিন কিন্তু একটা কারেকশন দিয়েছে, আর সবকিছুর বিবেচনায় এই মুহূর্তে একটা ভালো অবস্থানে আছে বলে আমি মনে করি ফার কেমিক্যাল। এটাকে আপনারা পজিটিভ ভাবে দেখতে পারেন। আশা করি যে আপনারা কম বেশি একটা প্রফিট গেইন করতে পারবেন। তবে অবশ্যই ট্রেডার ভাইদের বলবো ইন্ডেক্সের দিকে অবশ্যই খেয়াল করবেন। ইন্ডেক্সের উপর খেয়াল রেখে যদি কোনো স্টকে সঠিক জায়গায় এন্ট্রি নেওয়া যায় তবে প্রফিট গেইন করার পসিবিলিটি বহুলাংশে বেড়ে যায়। আর দিনে যে কোনো সময় সুবিধাজনক সময় রিজনেবল প্রাইস যখন আপনার কাছে মনে হবে না ওকে এটা ঠিক আছে, সেক্ষেত্রে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন একটু ধৈর্য সহকারে। তবে সবকিছুর বিবেচনায় ফার কেমিক্যালটা চাইলে আপনারা পজিটিভলি দেখতে পারেন, একটা ভালো পজিশনে আছে, আশা করি কম বেশি প্রফিট পাবেন। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল নিজ দায়িত্বে করবেন। ধন্যবাদ, ভালো থাকেন। আর ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং শেয়ার করেন আর আপনার অন্য ভাইকে দেখার সুযোগ করে দেন।